নির্বাচন কমিশনের সর্বশেষ ঘোষণায় দেশের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোলো। শনিবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় রাজস্থান, ছত্তিশগড়, গোয়া এবং কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভোটার সংখ্যা চূড়ান্ত করা হয়েছে। এই প্রকাশনা শুধুমাত্র সংখ্যাগত নয়, বরং রাজনৈতিক মহলে বড় ধরনের উত্তাপ এবং বিশ্লেষণের সুযোগ সৃষ্টি করেছে। বিশেষ করে বিজেপি শাসিত তিনটি রাজ্য রাজস্থান, ছত্তিশগড় এবং গোয়া এবং কেন্দ্রশাসিত অঞ্চলটিতে চূড়ান্ত তালিকার পরিবর্তন কেবল প্রশাসনিক হিসাবের বিষয় নয়, এটি আগামী নির্বাচনের রাজনৈতিক চিত্রকে প্রভাবিত করতে পারে। রাজ্যভিত্তিক বিশ্লেষণ দেখায় রাজস্থানে 31,36,286 জন ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। 2025 সালে এসআইআর শুরুর আগে রাজস্থানে ভোটারের সংখ্যা ছিল 5,46,56,212 জন এবং খসড়া তালিকা অনুযায়ী তা কমে দাঁড়াচ্ছে 5,04,71,324 জনে দাঁড়িয়েছে এবং চূড়ান্ত তালিকায় তা হয়েছে 5,15,19,929। এর অর্থ হলো খসড়া তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় 10,48,605 জন বৃদ্ধি হলেও এসআইআর শুরুর আগেই তালিকায় তুলনায় 31 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এই সংখ্যার রাজনীতি বোঝার জন্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজস্থানে ভোটার হ্রাস এবং বৃদ্ধি উভয়ই রাজনৈতিক গণনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিজেপি সরকারের জন্য এটি একটি দ্বিধাসূচক পরিস্থিতি তৈরি করতে পারে। ভোটারের এই পরিবর্তন নির্বাচন কৌশলে নতুন সমীকরণ সৃষ্টি করতে পারে। ছত্তিশগড়ে রাজনৈতিক উত্তাপ কম নয়। এখানে চূড়ান্ত তালিকায় 24,99,823 জন ভোটারের নাম বাদ পড়েছে। এসআইআর শুরুর আগে ভোটারের সংখ্যা ছিল 2,12,30,737 এবং চূড়ান্ত তালিকায় তা কমে 1,87,30,914 জন হয়। খসড়ার তুলনায় চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে 2,34,994 জনের। গোয়াতেও ভোটার তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছে। গত বছরের এসআইআর শুরুর আগে গোয়ায় মোট ভোটার ছিলেন 11,85,034। চূড়ান্ত তালিকায় 1,27,868 জন ভোটারের নাম বাদ পড়েছে এবং চূড়ান্ত তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 10,57,566। 2025 সালের নির্বাচনী প্রস্তুতির জন্য এই হ্রাস ভোটারদের রাজনৈতিক মানচিত্রে প্রভাব ফেলবে, বিশেষ করে বিজেপি সরকারের জন্য। কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ভোটার তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এখানে 52,364 জন ভোটারের নাম বাদ পড়েছে। এসআইআর শুরুর আগে ভোটার সংখ্যা ছিল 3,10,404 জন এবং চূড়ান্ত তালিকায় নাম রয়েছে 2,58,040 জনের। খসড়ার তুলনায় চূড়ান্ত তালিকায় ভোটার বৃদ্ধি হয়েছে 11,640 জন, আর এই চূড়ান্ত তালিকার প্রকাশ্য রাজনৈতিক বিশ্লেষকদের জন্য দিক নির্দেশ। তারা বলছেন, ভোটার তালিকার এই ধরনের পরিবর্তন স্থানীয় নির্বাচনের ফলাফলকে সরাসরি প্রভাবিত করতে পারে। বিশেষ করে যেখানে কেন্দ্রীয় বা রাজ্য সরকার বিজেপি শাসিত, সেখানে নতুন ভোটারের সংযোজন বা বাদ পড়া রাজনৈতিক হিসাবকে নতুন দিক দিতে পারে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ শুধু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়, কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার রাজ্যভিত্তিক ভোটার শনাক্তকরণ। পশ্চিমবঙ্গের চূড়ান্ত তালিকা এখনও প্রকাশিত হয়নি। আগামী 28শে ফেব্রুয়ারি এই তালিকা প্রকাশের পর রাজনৈতিক চিত্র আরও স্পষ্ট হবে। গুজরাট, পুদুচেরি এবং লাক্ষাদ্বীপের চূড়ান্ত তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের পর এই চারটি নতুন চূড়ান্ত তালিকা প্রকাশ নির্বাচনী উত্তাপ আরও বাড়াবে। বিশেষ করে রাজস্থান, ছত্তিশগড়, গোয়া এবং এই তিনটি বিজেপি শাসিত রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভোটার সংখ্যা হ্রাস বা বৃদ্ধি রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চূড়ান্ত তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর গণনা শুরু হয়েছে। ভোটার তালিকার হ্রাস বা বৃদ্ধি নির্বাচনী কৌশলে দলের অবস্থানকে শক্তিশালী বা দুর্বল করতে পারে। নির্বাচনী সমীকরণে এটি কেবল সংখ্যাগত হিসাব নয়, বরং ভোটার মনোভাব, জনসংখ্যার বিস্তৃতি এবং নির্বাচনী অগ্রাধিকার নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজস্থানের উদাহরণে দেখা গেছে, চূড়ান্ত তালিকায় 31 লক্ষের বেশি ভোটার বাদ পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি ভৌগোলিক এবং সামাজিক ভিত্তিতে ভোটার বিতরণকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে ভোটের পূর্বাভাস, জনসংখ্যার ঘনত্ব এবং রাজ্যের নির্বাচনী ইতিহাস বিশ্লেষণ করে দলগুলো তাদের কৌশল নির্ধারণ করবে। ছত্তিশগড় এবং গোয়াও একই রকম রাজনৈতিক বিশ্লেষণ প্রয়োজন। সেখানে ভোটারের হ্রাস বা বৃদ্ধি বিজেপি সরকারকে নির্বাচনী প্রস্তুতিতে নতুন কৌশল গ্রহণ করতে প্রভাবিত করবে। এছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটারের সংখ্যা বৃদ্ধি বা হ্রাস কেন্দ্র সরকারের নির্বাচনী প্রভাবকে সরাসরি প্রভাবিত করে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী এসআইআর প্রক্রিয়ায় রাজ্যভিত্তিক চূড়ান্ত তালিকা প্রকাশ নির্বাচনকে আরও স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করে তোলে। যদিও চূড়ান্ত তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তাপ বাড়ে, তবে এটি ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা, জনসংখ্যার হালনাগদ তথ্য এবং ভোটার শনাক্তকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক প্রভাবের দিক থেকে যদি দেখা যায়, এই চূড়ান্ত তালিকা 2025 সালে নির্বাচনে বিজেপি শাসিত রাজ্যগুলোর জন্য বড় চ্যালেঞ্জ এবং সুযোগ উভয় তৈরি করেছে। যেখানে ভোটার সংখ্যা হ্রাস পেয়েছে, সেখানে দলগুলোর কাছে পুনর্গঠন এবং ভোটার মনোভাব যাচাই করার সুযোগ এসেছে। যেখানে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেখানে নতুন ভোটারদের প্রতি লক্ষ্য রেখে নির্বাচন কৌশল করা হবে। শেষে নির্বাচনী প্রস্তুতির জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি রাজনৈতিক সমীকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে ভোটারের পরিবর্তন আগামী নির্বাচনের ফলাফলের উপর সরাসরি প্রভাব ফেলবে। রাজনৈতিক দলগুলো এই তথ্যের ভিত্তিতে কৌশল নির্ধারণ করবে, ভোটারদের মনোভাব বিশ্লেষণ করবে এবং নির্বাচনী প্রচার কার্যক্রমের রূপরেখা আঁকবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।